আজকের আমাদের কিছু প্রশ্ন বলছে, গ্রেট আলেকজান্ডার এশিয়া বিজয় করে ভারতে প্রবেশ করেন, তো সেক্ষেত্রে কত খ্রিস্টাব্দে? 326 থেকে 323 খ্রিস্টপূর্বাব্দ। নেক্সট কোশ্চেন, পলাশির যুদ্ধ বাধে যাদের মধ্যে? তারা কি? ক্লাইভ এবং সিরাজের মধ্যে। এই পলাশি ক্লাইভের সাথে সিরাজ। বৈজ্ঞানিক সিভি রমন আবিষ্কার করেন কে? কি আবিষ্কার করেন? রমন এফেক্ট। নেক্সট কোশ্চেন হচ্ছে, কে ঘোষণা করেন করব অথবা মরব? তো কারেঙ্গে আমারেঙ্গে, এটা হচ্ছে মহাত্মা গান্ধী। তারপরে কোশ্চেনটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম বিদ্যুৎ চালিত রেলগাড়ি চলে, বিদ্যুৎ চালিত বলেছে, ঠিক আছে, এটা হচ্ছে হাইলাইট। বিদ্যুৎ চালিত রেলগাড়ি 1925 খ্রিস্টাব্দে সেটা চলেছিল বম্বে থেকে কুরলার মধ্যে, ঠিক আছে, বম্বে থেকে কুরলার মধ্যে, ঠিক আছে, ভিক্টোরিয়া টার্মিনাল, এটা ভিটি আছে, এটা ভিক্টোরিয়া টার্মিনাল, বম্বের ভিক্টোরিয়া টার্মিনাল থেকে চলে আসছে কুরলার মধ্যে। চলে আসি, কোন সালে সুভাষচন্দ্র বসু কংগ্রেসের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিল? এখানে নির্বাচনের কথা বলা হচ্ছে, তো এখানে যেহেতু 1939 নেই, সেই জন্য 1938। মনোনীত হয়েছিল 38, নির্বাচিত হয়েছিল 39, ঠিক আছে। আরও স্পেসিফিক্যালি যদি আমরা ধরি, নেক্সট কোশ্চেন বলছে যে ক্লাসিক্যাল নৃত্য কথাকলি, কথাকলিটা কোথাকার? কেরালা থেকে কথাকলি। আর এখানে আছে কুচিপুড়ি, কুচিপুড়িটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ। চলে আসে নেক্সট, শকুন্তলম কে লিখেছেন? এটা লিখেছেন হচ্ছে কালিদাস। শকুন্তলম লেখা কালিদাসের লেখা। ন্যাশনাল স্কুল অফ ড্রামা, এটা 1959। এটা নেটের জন্য আসার সম্ভাবনা আছে, নেট সেট, ঠিক আছে। তো যাই হোক, চলে আসি, কোন তারিখে ভারতীয় মিউজিয়াম, মানে কলকাতাতে যেটা মিউজিয়ামটা আছে কলকাতা জাদুঘর, সেটা এশিয়াটিক সোসাইটির উদ্যোগেই তৈরি করা হয়েছিল 1814 খ্রিস্টাব্দে 2 ফেব্রুয়ারি। এটা এশিয়াটিক সোসাইটির উদ্যোগে কিন্তু তৈরি করাটা হয়েছিল। তারপরের কোশ্চেন, আনন্দমঠ বইটির লেখক একজন ভারতীয়। তো এখানে এই ভারতীয় বাংলাদেশি এভাবে এসছে, তো সেই কারণে এখানে বলা হচ্ছে ভারতীয়, ঠিক আছে, বঙ্কিমচন্দ্র। যাই হোক, এখানে অনেক কয়েকটা বইয়ের নাম আছে। যে গান্ধীজির লেখা কোন বই? সেটা হচ্ছে কনকোয়েস্ট অফ সেলফ। কনকোয়েস্ট অফ সেলফ, এটা হচ্ছে গান্ধীজির লেখা বই। তারপরে বলছে ক্রেসেন্ট মুন, ক্রেসেন্ট মুন, এটা লেখককে? রবীন্দ্রনাথ ঠাকুর। আর কি বলছে, ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট, এটা কার লেখা? এটা হচ্ছে থিওডোর ডস্টয়ভস্কি, ডস্টয়ভস্কি। এই ইউরোপের ইতিহাস পড়বো যখন আমরা, তখন কিন্তু এটা পড়ে নেব। ডিসেন্ট অফ ম্যান, চার্লস ডারউইন। ডিসেন্ট অফ ম্যান, চার্লস ডারউইনের লেখা। আর ডস্টয়ভস্কির এটা হচ্ছে ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট। ইউরোপের ইতিহাস পড়ার সময় তোমরা এটা কিন্তু দেখবে। চলে আসো নেক্সট কোশ্চেন, যে এসএস অন গীতা, মানে এসএস অন গীতা, গীতার ভাষ্য কে লিখেছে? এটা হচ্ছে অরবিন্দ ঘোষ। চলে আসি, আই ফলো দি মহাত্মা, এই গ্রন্থকাল, এটা হচ্ছে কে এম মুন্সি। আই ফলো মহাত্মা, কে এম মুন্সি। চলে আসি নেক্সট কোশ্চেন, লং ওয়াক টু ফ্রিডম, লং ওয়াক টু ফ্রিডম, এখানে কি বলা হচ্ছে? যে সাউথ আফ্রিকা, এখানে ভারত ফ্রান্স এভাবে দেওয়া আছে, তো সাউথ আফ্রিকা, তো এটা হচ্ছে নেলসন ম্যান্ডেলা, ঠিক আছে, নেলসন ম্যান্ডেলা কিন্তু ছিলেন। আর এখানে আজকে আমাদের লাস্ট কোশ্চেন, সেটা হলো দ্য রাইটস অফ ম্যান, এই গ্রন্থের রচয়িতা, এটাও কিন্তু এসএসসির যে ইউরোপের ইতিহাস সেখান থেকে কিন্তু আসার মতো আছে, এবং নেট সেট পরীক্ষা এটা আসে। কি বলছে? টম পেইন বা থমাস পেইন, এটা হচ্ছে উত্তর, ঠিক আছে, লক কিন্তু হবে না, উত্তর হচ্ছে এটা। দি রাইটস অফ ম্যান, এই বইটা লেখেন কে? থমাস পেইন।